মার রাকিন। আল্লাহ তাআলা রব্বে কারীম বললেন, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলে দেন তারা যেন নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আর যেন রুকুকারীর সাথে এই আমার বান্দারা যেন রুকু করে যায়। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন নবী, নামাজ যেন বান্দা পড়ে, নামাজ যেন বান্দা পড়ে, নামাজ যেন বান্দা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনুল কারীমে অসংখ্যবার বলে দিলাম, আমার বান্দাদের উদ্দেশ্যে বলে দিলাম, বান্দা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। কেননা মুসলমানের সর্বপ্রথম বুনিয়াল ইসলাম আলা খাম শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাত সালাত। মুসলমান হওয়ার পরে যেইটা বিধান দেওয়া হয় সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা যদি আল্লাহ তাআলা বললেন নামাজ আদায়ের কথা, আমরা যদি নামাজ আদায় করে যাই, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমরা এমন মানুষ গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুর বিনিময়ে ছাড়া কোনো কাজ করি না। আমরা তো এমন বান্দা, আল্লাহর যে নামাজ পড়ব, আল্লাহকে যে সেজদা দেব, আল্লাহ আমাদেরকে কি দিবেন, বিনিময়টা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তাআলা রব্বে কারীম অপর আরেকটা আয়াতে জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বান্দাকে ফেরায়। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে বোঝা যায় যেই ব্যক্তি নামাজ আদায় করে, সত্যিকারে যেই ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। কথা বলেন না? যেই বান্দাটা নামাজ আদায় করে, সব খারাপ কাজ থেকে বান্দারে নামাজটা ফিরাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও নবী, নামাজ খারাপ খারাপ অশ্লীল কাজ থেকে নামাজ বান্দাকে ফিরাইয়া রাখে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আর আল্লাহ আমাদের কি নামাজ ছাড়া, আর আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে আপনার মতামতটা আর একটু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন যখন সব মানুষগুলো উঠে যাবে গো, সব মানুষগুলো দাঁড়ায়া যাবে হাসরের ময়দান, আল্লাহ পাক রব্বে কারীম যেইটার সর্বপ্রথম বিচার করবেন সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার বিচার হবে এটার নাম কি বাবা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এটাও জানলাম যে হাসরের ময়দানে সর্বপ্রথম যেটার বিচার হবে এটার নাম নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আর একটু আপনার কাছে জানতে চাই, এই নামাজ আমাদের জন্য কি? আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের যখন সাক্ষাৎ হয়ে গেলেন, আল্লাহর নবীজি চোখের পানি মোবারক চেয়ে চেয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব ও নবী, আপনি কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আনন্দের সময়, আপনি কেন কান্দেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও
আল্লাহ আমি কেন কান্দি গো, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মত তো দেখে না। আমার তো মেরাজ হয়েছে, উম্মতের তো মেরাজ হয় না। ওগো আল্লাহ, আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে, উম্মতের মেরাজ হয় না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো, ও নবী চিন্তা করবেন না গো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন। আমার নবী বলে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যেই মেরাজ হয়েছে, ও গো দুনিয়ার মানুষ, তোমার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে মেরাজটা হলো নামাজ। ওই আল্লাহর সঙ্গে দিদার আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই নামাজকে যদি পরিপূর্ণভাবে শুদ্ধরূপে আমরা জানতে চাই, তাহলে আমাদের মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মসজিদে নববী থেকে আমার নবী বের হলেন ফজরের নামাজ আদায় করে। মসজিদে নববী থেকে বের হয়ে একটু সামনে গেলেন, হজরতে সাইয়েদনা বেলাল মসজিদ যেখানে রয়েছে, এখানে আমার নবী একটু হঠাৎ করে জমিনে আল্লাহর নবী বসে রয়েছেন। সাহাবায়ে কারাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এইভাবে বসে রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী হাদিসের দরজ দেন। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবায়ে কারাম তোমরা শুনতে চাও? তাহলে শুনে নাও। একদিন হজরতে ঈসা রুহুল্লাহ রাস্তার কিনার দিয়ে চলে যায়। হঠাৎ করে ঈসা রুহুল্লাহ তাকায়া দেখলেন একটা সুন্দর ফুটফুটে পাখি একবার ময়লা পানিতে ডুব দেয়, আবার সুন্দর ভালো পানিতে আবার গোসল করে যায়। একবার ময়লাতে একবার গোসল করে, আবার ভালো পানিতে গোসল করে। এই একবার ময়লা পানিতে গোসল করে, একবার ভালো পানিতে গোসল করে। হযরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ ডেকে বলে, মালিক ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই এটার হিকমতটা কি, এটার হিকমতটা জানায়া দেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ঈসা রে, ও ঈসা বন্ধুরে, তুমি শুনে রাখো, এটা কে একবার ময়লায় যায় আবার ভালো পানিতে যায় গোসল করে, ময়লা দূর হয়ে যায়। এরা হলো আখিরি জামানার আমার বন্ধুর উম্মতেরা। গুনাহ করবে, নামাজ আদায় করবে, গুনাহ করবে আবার ওযু করে নেবে, গুনাহ করবে আবার নামাজ আদায় করবে। নামাজ আদায় করতে গেলে ওযু করবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র হতে যেমনি পানিগুলো ঝরে যায়, তেমনি তাদের গুনাহগুলো ঝরে যায়। ও আল্লাহ তুই রে, তুই আউয়াল ও আখিরে, আল্লাহ তুই রে, তুই মাওলা, তুই রে, তুই আউয়াল ও আখিরে, মাওলা তুই রে, তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে। ওরে গরে তুফানে নূহ নবীর, গরে তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে, তুই। একটু বলতে পারবেন? ও মামা মামা বাড়ির থেকে সিদ্ধান্ত করে এসেছেন যে কথা কইতাম না নাকি? একটু বলো না মহব্বতে, বলতে পারবেন না আপনারা? আল্লাহ তো আপনাদেরকে জবান দিয়েছে, একটু বলো না, মাওলা তুই রে, তুই আউয়াল ওয়া,
মাঝে মাঝে একজনে কয়, আবার কই কয় কোন বিপদে পড়িনি, কোনো বিপদ নাই, আল্লাহ ভরসা, কোনো বিপদ নাই। একটু মহব্বতে বলেন, ও মাওলা তুই রে তুই আওয়ালয়া খেরে মাওলা তুই রে তুই মাটির পুতুল বানায়া ঢুকাইলা রহু মাওলা ঢুকাইলা রহু আদমের কুফালে মাওলা আদমের কুফালে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে মাশাআল্লাহ মোহাব্বতে মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়াল বোয়াল মাছ গিলে খাইল ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সুসিলাতে দোয়া ইউনুস সুসিলাতে দোয়া ইউনুস সুসিলাতে তাহারে বাসাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আওয়াল আখিরে মাওলা তুই রে তুই মনসুর রে গলবে মাওলা আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলে ওরে সুরেতে চড়াইয়া তারে পাশিতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়াল আপনাদের কাছে কি কষ্ট হয়নি? অনেকগুলো মানুষ আওয়াজ দিলে তো আপনাদের আওয়াজ তো অনেক তো ভালো হয়, অনেক দূরে শোনা যায়। আপনারা যে আওয়াজ দিচ্ছেন মনে হয় এখানে সব হার্টের রুগী। আমি মনে হয় রুগীর সামনে দিয়ে বসে বসে কথা বলছি, এই ওয়াবদা রাস্তা দিয়ে যাইতে কইব মনে হয় হুজুরের সামনে অনেক রুগী বসে রয়েছে। ভাই আমরা কি সুস্থ না অসুস্থ? যাদেরকে আল্লাহ সুস্থ রাখছে এরা বলেন, আর যারা অসুস্থ এরা শুনি থাকেন শুধু। আল্লাহ যাদেরকে জবান দিছে এরা বলবেন, আর যাদের জবান নাই এরা কইতেন আর বলবো, এরা শুধু শুনি থাকেন। আমরা সুস্থ না অসুস্থ? এবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। এবার মোহাব্বত বলেন, ও মাওলা তুই রে তুই আওয়াল তুই আল্লাহ তুই রে তুই আওয়াল। তাহলে এই নামাজটা হচ্ছে আমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে মেরাজ, আমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে। অথচ এই নামাজ পড়তে যায় আমরা গেঞ্জি গাদ্দি, সেন্টু গেঞ্জি গাদ্দি, টুপি সারা, কথা বলেন না। আল্লাহর সামনে আমাদেরকে কিভাবে দাঁড়াতে হবে ভাই, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সামনে আমাদেরকে কিভাবে দাঁড়াতে হবে আর আমরা দাঁড়াই কিভাবে? একবার যদি চিন্তা করি আমার আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়াই আর আমি এখন নামাজে আমাকে কিভাবে দাঁড়াতে হবে আর আমি কিভাবে দাঁড়াচ্ছি, একবার যদি চিন্তা করেন তাহলে আপনি আর আমার মনে হয় যে মাওলার কাছে এমনভাবে পরবর্তীতে আপনি দাঁড়াবেন যেভাবে একেবারেই নত একেবারেই নত একেবারেই পুরাটাই পরিবর্তন আপনার ভিতরে চলে আসবে। একবার যদি মাথায় আনেন যে আমি কিভাবে দাঁড়াচ্ছি মাওলার সামনে আর আমাকে দাঁড়াতে হবে কিভাবে, তাহলে আমরা যেইভাবে নামাজে আমরা অতীতে দাঁড়িয়েছি, আমরা সামনে থেকে মাওলার সঙ্গে যেহেতু আমার দিদার, তাহলে আমাদের নামাজটা হবে মাওলার যেহেতু দিদার মেরাজ, তাহলে আমাদেরকে ওইভাবে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ও নবী, আমার নবী মসজিদে নববীর পাশে যেইখানে আল্লাহর হাবিবার রওজা মোবারক রয়েছে, একটু পিছানে একটু সামান্য একটু উঁচা জায়গা, যেখানে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাদিসের দরজ দিতেন, ওই জায়গায় মানুষগুলো 4 রাকাত 8 রাকাত করে বর্তমানে
নফল নামাজ পড়ে যায়। আনসার মুহাজির যেখানে বসে থাকতেন, আমার নবীজি হাদিসুল মুবারাকা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বরাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলুন, নবী গো আপনি বলুন। আল্লাহর নবী বলে, সাহাবী, ও সাহাবী, কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে যায়, ফজরের নামাজ আদায় করে যদি জোহরের নামাজের আদায়ের আগে রিজিকের জন্য বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে, এক নামাজ থেকে অপর নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করে যায়, জোহরের নামাজ আবার আদায়ের জন্য দাঁড়িয়ে গেল গো, মাঝখানে যদি কোনো বান্দা গুনাহ করে যায়, আল্লাহ তাআলা পরের ওয়াক্ত নামাজ দাঁড়ানোর আগে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, জোহর থেকে আসর, আল্লাহর নবী কয় জোহর থেকে আসর। ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব, আল্লাহর নবী বলেন আসর থেকে মাগরিব। ইয়া রাসূলুল্লাহ, মাগরিব থেকে আসা, আল্লাহর নবী বলে মাগরিব থেকে আসা। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম গো, কোন বান্দা যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমায়া যায় গো, ঘুমায়া যাওয়ার কারণে সারা রাত নফল নামাজ পড়লে যে যত সওয়াব হবে, ফজরের নামাজটা জামাতে নামাজ আদায় করলে আল্লাহ তার আমলে সমান সওয়াব লিখে দিবেন। প্রিয় ভাইয়ারা আমার, শুধু তাই নয়, আমার নবী ফজরের নামাজ আদায় করে আমার নবীজি তাসবিহ আদায় করতেন। সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়ে, এটা রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলতেন না? আপনার মসজিদে দেখবেন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব আপনাদের দিকে ফিরি তাসবিহ আদায় করে না ভাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাতুল জামাত, হযরত আল্লামা হযরত মাওলানা ও মাহফুজ ইউসুফী সাহেব বাগাদি দরবার শরীফের হুজুর আসছে, আমরা খুশি না বেজার? একটু সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের দিকে ফিরে আল্লাহর নবীজি তাসবিহ আদায় করে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে তাসবিহ আদায় করেন। হযরতে আবু বকর ওমরের কাছে কথাটা এক এক রিওয়ায়াতে কয়েকবার এসেছে। হযরতে আবু বকরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ফজরের নামাজ যখন আদায় হয়ে যায়, আপনার একজন সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে গরীব সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ফজরের নামাজ আদায় করে আপনার সাহাবী একদিনের জন্য তাসবিহগুলো পড়ে না, সালামটা ফিরাতে দেরি হয়, আপনার সাহাবী দৌড়াইয়া পিছন থেকে চলে যায়। নবী আল্লাহর নবীর কাছে প্রথম দিন খবরটা চলে আসলো। দ্বিতীয় দিন আবু বকর বলে, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেছেন ফজরের নামাজ আদায় করে তাসবিহগুলো আদায় করার জন্য, কিন্তু আপনার একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে সালামটা ফিরাইয়া চলে যায়। আমার নবীকে তৃতীয় দিন ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আজকেও চলে গেল, আপনার সাহাবী আজকেও চলে গেল। আমার নবীজি পরের দিন জামাতের আগে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আজকে খেয়াল রাখবে আমার সাহাবী যায় কিনা। সালামটা ফিরানোর পরে আল্লাহর নবীর সাহাবী পিছন থেকে চলে গেলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশে
পাশে দাঁড়ায় গেলেন। দরজা নক করলে সালাম দিলেন, ঘরে কেউ আসুনি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন গো, ঘরের দরজাটা খোলে নাই। ভেতর থেকে গুনগুনাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি হাজির, নবী আমি হাজির, নবী আমি হাজির। হযরতে ওমর, একটু ওমরের রাগটা বেশি ছিল আমার। নবীর সাহাবী ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে তালহার দরজাটা আমি ভেঙে ফেলি। আল্লাহ নবী বলে, না না না, তুমি এটা ভেঙ্গো না রে ওমর, তুমি একটু থেকো, আমার পিছনে দাঁড়ায়া থাকো। এই ওমর রাগ করো না, একটু পরে তুমি বুঝবা। আল্লাহর নবীর জন্য ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম কয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও তালহা, নবীর সাহাবী, দরজাটা খুলে দাও। রহমতের নবী তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রহমতের নবী যদি চলে যায়, চিরতরে তোমার কাছ থেকে, রহমত থেকে বঞ্চিত কি তুমি হয়ে যাওয়া। দরজাটা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কদম মোবারকে চুমুক এলেন। আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি রাগ করবেন না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, সাহাবায়ে কেরাম বুঝি আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিছে গো নবী। ও নবী, আমি কেন আসি গো জানেননি গো নবী গো। তালহার চোখের পানি দেখে চিৎকার মেরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার একটা কাপড় গো নবী, আমার একটা কাপড় গো। আমি যদি নিচের দিকে টেনে পড়ি, উপরের দিকটা খালি হয়ে যায়। উপরের দিকে যদি একটু টেনে পড়ে যাই, নিচের দিকটা আবার দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন বেঈমান এবং মুসলমান, বেদিন কাফির এবং মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। যখন ওয়াক্ত হয়ে যায়, মানুষগুলো যেন নামাজ আদায় করে যায় গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নামাজ আদায়ের করা নারী কি, পুরুষ কি, ছেলে কি, মেয়ে কি, স্বামী কি, স্ত্রী কি, সবার জন্য ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম ফিরানোর পরে আমি ঘরে চলে আসি। নবী, আপনি রাগ করবেন না, বেয়াদবি নেবেন না গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঘরে আসিয়া আমি আমার পরনের কাপড়টা খুলে দেই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নামাজের বাইরে যেই ফরজগুলো রয়েছে গো নবী গো, সতর দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আসিয়া আমি গর্তের ভিতরে একটা জায়গায় লুকায়িত হয়ে যাই। আমার স্ত্রীর আমি জামার কাপড়টা দিয়ে দেই। আমার স্ত্রী এই কাপড়টা পরে নামাজ আদায় করে যায়। আবার যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় গো নবী, আমি এই কাপড়টা পরে আমি দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যাই। মসজিদে নববীতে আবার যাই আপনার পিছনে নামাজ আদায় করি। আবার সেইখান থেকে দৌড়াইয়া আমি আবার বাড়িতে চলে আসি। আমার পরিবারের গো নবী, এই কাপড়টা দিয়ে দেই, কেননা যদি আবার সূর্য উঠে যায়, আমি তাসবিহ আদায় করতে করতে যদি আবার সূর্য উঠে যায়, আমার পরিবার তো কাজা নামাজ আদায় করতে হবে গো নবী। আল্লাহর কসম, যেদিন থেকে আপনার হাতে কালিমা পড়লাম, ওই দিন থেকে আমি এই কাপড়টা নিয়ে নামাজ আদায় করি, কিন্তু একটা ওয়াক্ত নামাজ আমি কাজা করি না। ও তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শরীয়তের সরাগো যিনি, তো
তরিকতে মোর আমার গাউসে পাখের বাড়ি গো, হাকিকতে মোর মদিনাটি কেন তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। একটু বলতে পারবেন আমার সঙ্গে? এই বাবা একটু বলেন না, বলতে পারবেন? একটু মহব্বতে বলেন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। সালাতু নিয়াম হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়াম সালামু নিয়াম। নবী আমার ডেকে বলে, সাহাবীরা ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা এই সালাত যদি তোমরা পড়ো, তোমরা যদি এই নামাজটা পড়ে যাও, শুনে রাখো রে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কবর দেশে যাওয়ার আগে তোমার জন্য আল্লাহ 5টা জিনিস রেখে দিয়েছে। একটা জিনিস হলো তোমার মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার বল। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখার জন্য আসলেন। আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকরের নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর রে, আমার কাছে আসো রে আবু বকর। আবু বকর তুমি আমার সাথে ছিলা রে আবু বকর, তুমি আমার বন্ধু ছিলা। আবু বকর কিছুক্ষণ পরে আমি রাসূল তোমাদের মাঝ থেকে চলে যাব। আরে আবু বকর কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝ থেকে আমি চলে যাব রে আবু বকর। আবু বকরের চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনে পড়ে পড়ে হাউমাউ মোরে কান্না করছে। ওমরে ডেকে বলে, নবী ও নবী, আবু বকর কেন কান্দে? আবু বকর কান্দে কেন? ওমরে আয় আয় আমার বুকে আয় রে ওমর, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না রে ওমর। ওমর নবীর জড়ায়া তারা কয়, নবী গো, ও নবী আপনি কি বললেন? আর বুঝি দেখা হবে না? আমার নবী আমার ওমর নবীকে জড়ায়া ধরে, আল্লাহর নবীকে জড়ায়া ধরে বুকের ভিতরে কয়, নবী গো কোথায় যাইবেন আমাদেরকে ছেড়ে গো নবী? ওমর অন্ধকার কবরে যতগুলো বান্দা রয়েছে, উম্মত রয়েছে, আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার যতগুলো আলম রয়েছে ততগুলো আলমের রাসূল আমি। ওমর রে, ওই না কবর দেশের মানুষগুলো অপেক্ষা করে রে ওমর, আল্লাহর দিদারে আমি চলে যাব রাসূলুল্লাহ। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্না করতেছে রে ভাই আবু বকর, নবী বুঝি চিরতরে আমাদেরকে এতিম বানায়া যাবে রে। নবী ডাক দিয়ে বলে, আলী আলী রে, আয় বাবা রে আলী, আমার বুকে আয় রে আলী। আলী রে, ও আলী, আমার হাসান হুসাইনকে তোমার মাঝে রেখে গেলাম, কোনোদিন আমার হাসানকে ধমক দিও না, কোনোদিন আমার হুসাইনকে মারো না রে আলী। আলী রে, কিছুক্ষণ পরে আমি তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। আলী নবীর জড়ায়া তারা কয়, নবী গো, নবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি এতিম বানায়া আপনি কোথায় যাবেন? আল্লাহর নবীর চোখের পানি মোবারক দিয়ে জোর জোর করে পানি পড়তেছে রে। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজে যাবে, সাহাবীরা নামাজে যায় না, রাসূলের পিছনে তারা নামাজ আদায় করবে, রাসূল উঠতে পারে না, অসুস্থ আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর
ও আবু বকর, ইমামতির জায়গাটা আপনি জানগো আবু বকর, নামাজটা পড়ে দেন। আবু বকর ঠিকই বুঝতে পারলেন, আর বুঝি নবী কোনোদিন নবীজির পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। আবু বকর চোখের পানি ছেড়ে কদম সামনে দেয়, আরে কদম পিছন দিয়ে নবীর দিকে তাকায়। আমার নবীর চোখ পানি মোবারক হয়ে বেয়ে পড়তেছে। আম্মা জান আয়েশারে ডেকে বলে, আয়েশা আমার মাথা মোবারকটা একটু করে তুমি উপরের দিকে একটু ধরো রে আয়েশা। আয়েশা ধরলেন। আয়েশা মা আয়েশা কান্না করে, নবী গো, ও নবী, আপনার কান্না দেখে আমার আয়েশার আর ভালো লাগে না। আয়েশা রে, কেন আমি কান্দি তুমি জানো নি? আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে গো, এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে মার খেয়েছি, এই নামাজের জন্য বদরের প্রান্তরে মার খেয়েছি। আয়েশা রে, হে আয়েশা, এই নামাজটা আমি এক সময় আমি রাসূল তাদের মাঝে থাকবো না, কিন্তু তারা আমি এই নামাজটুকু আদায় করবে রে, ওই নামাজটুকু দেখে আমি রাসূল আজকে আনন্দে হাসতেছি, আনন্দে কাঁদতেছি। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রে কয়, ফাতেমা ও ফাতেমা, তোমরা সবাই বের হয়ে যাও, আমার মেয়েকে আমার কাছে দাও। মা ফাতেমারে জড়ায়ে ধরলেন, মা আমি নবী তোরে বড় ভালোবাসি রে মা, মা তোরে আমি বড় আদর করি রে মা, আমি কিছুক্ষণ পরে তোদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। ফাতেমা রাসূলকে জড়ায়ে ধরে কয়, আব্বা ও আব্বা, আপনি কই যাইবেন? আমার ইতিম বানাই আপনি কোথায় যাবেন গো বাবা? আমার হাসান হোসেন ইতিম বানাইয়া কই যাইবেন? সাহাবায়ে কেরামদেরকে ইতিম বানাইয়া কই যাইবেন? হে মা, আল্লাহর দরবার থেকে আল্লাহর মেহমানরা আসতেছে রে মা, কান্না করো না, তোমার কানটা আমার জবান মোবারকে লাগাও। আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা কান্না করো না গো ফাতেমা, এই মদিনা শহরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আম্মা জান ফাতেমা মুস্কি এসে দিয়ে বললেন, তার মানে আমারও তাহলে রাসূলের পরে আমারও যেতে হবে? আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলম্বিয়া, আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলম্বিয়া, জাহান্নামের গেটে নবী আরে দাঁড়িয়ে থাকবে গুনাহগার উম্মতের গো নবী, পার করিবেন গো নবী, আপনি নবী নবী উলম্বিয়া, আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলম্বিয়া। আওয়াজ দিয়ে বলা যাবে না আমার হাবা। আম্মা জান আয়েশারে বলে, আলী সাইয়্যিদানা আলী কাল্লামুল্লাহ ডাক দিয়ে কয়, ফাতেমা রে
ও ফাতেমা, কেন তুমি মুস্কি হেসে দিলা রে ফাতেমা? ফাতেমা আলীর জরাদের কয়ালি, ও স্বামী আলে গো, নবীর পরে পরে সবার প্রথম আমার সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হবে জান্নাতে। সকলের থেকে কথা বলা শেষ করে দিলেন। হঠাৎ করে দরজার সামনে কে জানি নক করে আর ডাকে, কে জানি নক করে, কে জানি জায়গাটা, কে জানি দরজাটা বারবার ঠকঠকাচ্ছে, কে জানি সালাম দিচ্ছে বাহির থেকে। আমার নবী অসুস্থ। ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা দরজাটা খুলে দাও রে মা। ফাতেমা দরজা খুলে দিয়ে একটা চিৎকার দিয়ে বলে, আব্বা, ও বাবা, বাবা গো, এমন মানুষ আর আমি কোনোদিন দেখি না গো আব্বা, যার দুইটা পা জমিনে মাথাটা উপরে গো আব্বা। আব্বা, এত বড় বড় চক্ষু, এমন বিকট মানুষ আর দেখি না। এরা কি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে রে আব্বা? আমার নবী ডেকে বলে, ফাতিমা, ও মা, আল্লাহর মেহমান আসতে, তাদেরকে জায়গা দাও মা। আল্লাহর মেহমান আসলেন। হজরতে জিব্রাইল, হজরতে মিকরাইল, হজরতে ইসরাফিল, হজরতে আজরাইল, হজরতে হজরতে ইসমাইল আলী, হজরতে ইসমাইল ফেরেশতা এসেছেন। সব ফেরেশতারা আসলেন। কিতাবের ভিতরে দেখা যায় 2 দিন আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়েছেন। একদিন ছুটি দিলেন আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, আর একদিন ছুটি দিয়েছেন রসুল আমার যেদিন আল্লাহর দিদারে চলে যায়, জান্নাতে যেই দিন আমার নবী চলে যায়, ওই দিন আমার নবীকে দেখার জন্য সমস্ত ফেরেশতারা চলে এসেছেন। সব ফেরেশতারা জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার কাছে এখন কেমন লাগে গো? আমার নবী বলে, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জিন্দেগিটা হলো উত্তম আদর্শ। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের যদি একটু কাশ হয়, আমাদের যদি একটু সর্দি হয়, আমাদের যদি একটু জ্বর হয়ে যায়, আমরা তো কত নাই কোয়াইতে থাকি, কত না খারাপ লাগতে থাকে, কত না বকাবকি অসুস্থতার কারণে করি। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কেমন লাগে, তখন আমাদের জিদ চলে আসে, না না না। আমার নবী তখন বললেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আজকে শিখে নেই, যেই অবস্থায় থাকি না কেন, কেউ যখন আমাদেরকে প্রশ্ন করবে, যেই অবস্থায় থাকি না কেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জিব্রাইল কয়, নবী, ও নবী, আল্লাহ আপনাকে সালাম দিছে। নবী গো, আপনি যদি ইচ্ছা হয় আরো কিছুদিন আপনি থাকতে পারেন নবী। পৃথিবীর কোন নবীকে এটা বলে নাই, শুধু আপনার জন্য আল্লাহ তাআলা এটা বলেছে। কেননা আপনাকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। ও নবী, না হয় আল্লাহর দিদারে যেতে পারেন। আমার নবী চোখের পানি ছেড়ে কয়, রে জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহর দিদারে চলে যাব রে জিব্রাইল। দীর্ঘ সময় জিব্রাইলের সঙ্গে কথা হয়েছে। জিব্রাইলের সঙ্গে কথা বলে কয়, ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে মিকরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ। এরপরে ইসরাফিল আসলেন, এরপরে হযরত মালাকুল মউত আজরাইল আসছেন। সমস্ত ফেরেশতারা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আমার নবীর কদম মোবারকের পাশে দাঁড়ায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাজটা হলো মায়ের পেট থেকে সন্তানের জানটা কেড়ে নেওয়া, স্ত্রীর কাছ থেকে স্বামীর জানটা কেড়ে নেওয়া, স্বামীর কাছ থেকে স্ত্রীকে মৃত বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে নাও, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবী, পৃথিবীতে কোনোদিন কারো কাছে আমি অনুমতির জন্য আসি না। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ বললেন আপনার অনুমতি নেওয়ার জন্য। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাজটা করতে পারি। আমার নবী কয়ে আজরাইলের সঙ্গে কথা হয়ে গেল। আজরাইলকে বলল, ইয়া আজরাইল, হে আজরাইল, তুমি তোমার কাজটা করো রে আজরাইল রে। আজরাইল আমার নবীর সিনা মোবারকে যখন হাত দিলেন, আজরাইল শাহাদাত আঙ্গুলটা নবীর সিনায় যখন লাগালেন, আমার নবী চিৎকার দিয়ে কয়, হে আজরাইল, মনে করেন আপনার মৃত্যুর সময়টা এমন হয় আজরাইল রে, আমার কি দিয়ে আমার বুকে চাপ দিলি গো। আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন যন্ত্রণা রে আজরাইল। হেরা মায় আজরাইল, তুই বুঝি তামাম পৃথিবীর পাহাড়গুলো দিয়ে আমার বুকে এমন জোরে চাপ দিলি। আজরাইল চোখের পানি জেরা কয়, নবী গো, ও নবী, আমি পাহাড় দিয়া চাপ দেই না। কয়, তুই বুঝি সমস্ত আসমানগুলো দিয়ে আমার চাপ দিলি? না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা দিয়েও চাপ দিই না গো। ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন। আরে বাইরে এমন সময়, মৃত্যুর সময় দেখা যায় কত মানুষের চোখগুলো উল্টায়া যায়, কত মানুষ পানির পিপাসার্থ জিহ্বাটা বের হয়ে যায়, কত মানুষ দেখা যায় মাটিতে গোড়াগড়ি করে রে, কত মানুষ পায়খানা করে দেয়। আজরাইল আমার নবীর সিনা মোবারকে যখন শাহাদাত আঙ্গুলটা ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আসমান দিয়ে চাপ দেই না, পাহাড় দিয়ে চাপ দেই না আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল এটা দিয়ে চাপ দেই না। আমার নবী কয়, ভাই আজরাইল, ও আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন কঠিন, আমার উম্মত সহ্য করতে পারবে না। ও আমার চাঁদপুরের আমার বাবারা রে, ও আমার গাছতলার এলাকার বাবারা, ও আমার এই এলাকার মা বোনেরা, তোমরা শুনে রাখো। আমার নবী ডাক দিয়ে কয়, কে আজরাইল, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে গো, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমারে দিয়ে দে। এরে আজরাইল, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমারে দে। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করে গেলাম গো নবী, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে যারা আপনাকে বেশি ভালোবাসবে, সত্য কথা বলবে, সঠিক পথে চলবে, দ্বীন ইসলাম মোতাবেক চলবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করবে, আমি আজরাইল ওয়াদা করে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যেইভাবে মায়ের দুধ পান করে গো নবী, সন্তান ঘুমায়া গেলে মায়ের দুধ সন্তানের বুক থেকে সরাইয়া নিলে বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে হাজার 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 কম ভাবে, হাজার হাজার নরম ভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জানটা কবজ করব। প্রেমের ডরি বান্দরে মন মদিনার সনে, একটু বলতে পারবেন?
এটা মহব্বতে বলে না, বলতে পারবেন? প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে ভালো লাগে না তাদের প্রেম প্রীতি, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে আপনাদের বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন, একটু মহব্বতে বলতে হবে, প্রেমের ডোরি বান্দরে মন, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে মমতাজ জিন্দাবান বাবারে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন। সালাতুন ইয়া